লাউ আমাদের অত্যন্ত জনপ্রিয় সবজি, কিন্তু এখন এর দাম আকাশ ছোঁয়া। উৎপাদন বাড়াতে পারলে কৃষক পাবেন বেশি লাভ আর ক্রেতারা কিনবেন সস্তায়। কিন্তু সমস্যা হলো লাউ গাছে প্রচুর ফুল ধরলেও ফল ধরে খুবই কম। অথচ সঠিক কৌশল জানা থাকলে অধিকাংশ ফুল থেকেই লাউ ধরা সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কৃত্রিম পরাগায়ন ও বিশেষ যত্নের মাধ্যমে লাউয়ের ফলন কয়েক গুণ বাড়ানো যায়। ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে একটি বিশেষ দ্রবণ তৈরি করবেন যা লাউ গাছে দিলে অল্প সময়ে প্রচুর লাউ ধরবে। লাউ গাছে দ্রুত স্ত্রী ফুল আনার দারুণ কিছু টিপস, আর সেই সঙ্গে লাউয়ের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন তার বিস্তারিত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে উন্নত মানের লাউয়ের বীজ সংগ্রহ করুন। একটি পাত্রে কুসুম গরম পানি নিন এবং বীজগুলো 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি সমান পাত্রে টিস্যু পেপার বিছিয়ে দিন। টিস্যু পেপারের উপর ভেজানো বীজগুলো ছড়িয়ে দিন এবং তার উপর আরেকটি ভেজা টিস্যু পেপার বিছিয়ে দিন। পাত্রটি ঢেকে রেখে দিন একটি উষ্ণ স্থানে। প্রতিদিন পেপারটি হালকা ভেজা রাখুন। 2 থেকে 3 দিনের মধ্যে বীজ থেকে অঙ্কুর বের হবে। অঙ্কুরোদ্গমন হওয়ার পর বীজগুলো সাবধানে 1 টাইম কাপে প্রতিস্থাপন করুন। 15 থেকে 20 দিনের মধ্যে এই চারাগুলো জমিতে রোপণের জন্য প্রস্তুত হবে। মাদা তৈরি ও সার প্রয়োগ। 2 ফিট ব্যাস আর 1.5 ফিট গভীর করে গর্ত করে মাদা তৈরি করতে হবে। প্রতি মাদায় 200 গ্রাম টিএসপি, 100 গ্রাম জিপসাম, 50 গ্রাম এমওপি, 100 গ্রাম ইউরিয়া, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, কার্বোফুরান 15 থেকে 20 গ্রাম হারে দেওয়া যায় এবং 5 থেকে 10 কেজি ভার্মিকম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন। চারা রোপণ। মাদা প্রতি 3 থেকে 4টি চারা রোপণ করতে হবে। জমি শুকনো থাকলে চারা রোপণ করে পানি দিতে হবে। প্রখর রৌদ্র থাকলে রোপণকৃত চারা কিছু দিয়ে রোদ থেকে আড়াল করে রাখতে হবে। চারা পরিচর্যা। বিটল পোকা এসে পাতা খেয়ে নিলে ছাই, কেরোসিন প্লাস পানি অথবা সাইপারমেথ্রিন বা ক্লোরিপাইরিফস হালকা করে স্প্রে করতে হবে অথবা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। পানি সেচ ও সার প্রয়োগ। লাউ চাষের জন্য নিয়মিত পানি সেচ দিতে হবে। শুষ্ক মৌসুমে প্রতি 7 থেকে 10 দিন পর পর পানি দিন। জমিতে যেন জলাবদ্ধতা না হয় তা নিশ্চিত করুন। ফলন বৃদ্ধির জন্য প্রথমে যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো কাটিং, অর্থাৎ 1G, 2G এবং 3G এর মাধ্যমে কোনো গাছের ফলন 5 থেকে 10 গুণ বৃদ্ধি করা যায়। লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি লতানো গাছের অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর প্রধান কাণ্ডে কখনো স্ত্রী ফুল হয় না, সব সময় পুরুষ ফুল হয়। তাই দেখা যায় যে গাছে শুধু প্রধান কাণ্ড থাকলে সেই গাছে ফল হয় না। এর জন্য আমাদের করতে হবে, যখন গাছে প্রধান কাণ্ডে 11টি পাতা হয়ে যাবে তখন গাছের মাথা কেটে দিন। এতে গাছ আর লম্বা না হয়ে শাখা প্রশাখা বের করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তখন দেখা যাবে যে 2G শাখার বৃদ্ধি হতে থাকবে এবং পুরুষ ফুল এর পাশাপাশি স্ত্রী ফুল থাকবে। আবার 2G শাখা 11টি পাতা হয়ে যাবে, তখন সেই 2G শাখার মাথা কেটে দিলে সেই 2G শাখা থেকে 3G শাখা বের হবে। তখন স্ত্রী ফুলের ফলন বাড়বে। তবে 2G কাটিং থেকে 3G কাটিং করার সময় কিছু 2G রেখে দিবেন, কারণ 2Gতে যে পুরুষ ফুলগুলো থাকবে তা দিয়ে 3G এর স্ত্রী ফুলের পরাগায়নে সহায়তা করবে। যখন মনমতো স্ত্রী ফুল পেয়ে যাবেন তখন প্রধান কাণ্ডে থাকা পুরুষ ফুল এর সাথে হাত পরাগায়ন করে দিবেন। সাধারণত পরাগায়ন প্রক্রিয়ার মাধ্যমে কুমড়া গোত্রীয় ফসলের বংশবিস্তার হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ কুমড়ো গোত্রীয় ফসলের ফুল অসম্পূর্ণ হওয়ায় পরাগায়নের জন্য অন্য মাধ্যম যেমন কীটপতঙ্গের প্রয়োজন হয়। পরাগায়ন ঠিকমতো না হলে ফল শুকিয়ে পচে বা ঝরে গিয়ে প্রায় 95% ফলন কমে যেতে পারে। তখন হাত পরাগায়নের মাধ্যমে কৃত্রিম উপায়ে পরাগায়ন করিয়ে দিতে হয়। এজন্য কুমড়া গোত্রীয় ফুল কখন ফোটে এবং হাত পরাগায়ন কখন করতে হয় সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন। কুমড়ো গোত্রীয় ফসলের ফুল সকাল 11টা থেকে ফুটতে শুরু করে এবং বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে সম্পূর্ণ ফুল প্রস্ফুটিত হয়। পরাগদানি সকাল 11টা থেকে 2টার মধ্যে পরাগ রেণু উন্মুক্ত করে। লাউ ফুল ফোটার পর অল্প সময় খোলা থাকে, ফলে লাউয়ের পরাগায়ন বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে করতে হবে। প্রতিদিন ভোরে সদ্য ফোটা পুরুষ ফুল ছিঁড়ে পুংরেণু সমৃদ্ধ পুংকেশর রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হয়। এরপর
পুংরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে হালকাভাবে সামান্য একটু ঘষে দিতে হয়। এতে স্ত্রী ফুল নিষিক্ত হয়ে ফল ধরে। একটি পুরুষ ফুলের পুংকেশর দিয়ে 5 থেকে 6টি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পরাগায়ন করা যায়। এজন্য একটি লাউয়ের মাচায় শতকরা 10টি পুরুষ ফুল রাখতে হয়। এতে শতকরা 95টি স্ত্রী ফুলে ফল ধরবে। পুরুষ লাউ ফুল ও স্ত্রী লাউ ফুল চেনার উপায়। পুরুষ লাউ ফুল ফুলের বোটার অগ্রভাগে ফোটে। পাপড়ির গোড়ায় গর্ভাশয় থাকে না। পাপড়ির মাঝখান দিয়ে বেড়ে যাওয়া পুংদণ্ডে পাউডারের গুঁড়ার মতো পুংরেণু থাকে। পুংদণ্ডের শীর্ষভাগে গর্ভমুণ্ড থাকে না, শুধু বোটার অগ্রভাগে ফুটে থাকা ফুলগুলো পুরুষ ফুল। লাউয়ের স্ত্রী ফুল ক্ষুদ্রাকৃতি লাউয়ের মতো গর্ভাশয়ধারী ফুলগুলো স্ত্রী ফুল। গর্ভাশয়ের ওপর থেকে পাপড়ি থাকবে, পুংদণ্ড থাকবে না। গর্ভদণ্ড ছোট ও মোটা, গর্ভদণ্ডে আঠালো পদার্থ থাকবে। পুংরেণু এখানে পড়ার সঙ্গে সঙ্গে আঠায় আটকে যায়। অনেকেরই ধারণা শুধু স্ত্রী ফুলের এই গর্ভাশয় থাকলেই লাউ ধরবে। গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পুংরেণু না লাগা পর্যন্ত লাউ ধরবে না। লাউ চাষের ফলন বাড়াতে কি করবেন? গর্ভাশয় ঝরে পড়াকে অনেকে মনে করেন কচি লাউ ঝরে পড়ে। আসলে সেসব স্ত্রী ফুল পুংরেণু দ্বারা নিষিক্ত হয় না, সেগুলো ঝরে পড়ে। এজন্য কৃত্রিম পরাগায়ন করাতে হবে। এরপর ঝরে পড়লে গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে। কাটিং আর কৃত্রিম পরাগায়নের পর লাউ গাছে প্রচুর ফলন ধরে। এই ফল বহন করার জন্য গাছকে বিশেষ শক্তি দিতে হবে। তাই আজকে আমরা তৈরি করব একটি শক্তিশালী তরল সার, যা বানানো হবে সরিষার খৈল, ভাতের মাড় ও হলুদের গুঁড়া দিয়ে। উপকরণ: সরিষার খৈল 250 গ্রাম, পানি প্রথমে 1/2 লিটার, পরে 5 লিটার, ভাতের মাড় 2 লিটার, হলুদের গুঁড়া 2 চামচ। যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে 250 গ্রাম সরিষার খৈল নিন। এরপর একটি পটের মধ্যে 1/2 লিটার পানি নিয়ে তার মধ্যে সরিষার খৈল দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 দিন ভিজিয়ে রাখুন। 2 দিন পর খৈল ভিজে গেলে এই মিশ্রণটি একটি বড় বালতিতে 5 লিটার পানির সাথে ঢেলে দিন। এরপর এর মধ্যে 2 লিটার ভাতের মাড় মিশিয়ে দিন। সবশেষে 2 চামচ হলুদের গুঁড়া যোগ করুন এবং ভালোভাবে নাড়াচাড়া করুন। যেভাবে ব্যবহার করবেন: প্রতিটি লাউ গাছের গোড়ায় 500 মিলিলিটার করে দিন, প্রতি 7 থেকে 10 দিন অন্তর। গাছ দুর্বল ও পাতা হলুদ হয়ে গেলে স্প্রে করেও ব্যবহার করতে পারেন। উপকারিতা: সরিষার খৈলে থাকে প্রচুর পুষ্টি উপাদান, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার ও মাইক্রোনিউট্রিয়েন্ট, যা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে, শিকড় মজবুত করে, ফল ও ফুল ঝরা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাটির উর্বরতা উন্নত করে। ভাতের মাড়: এতে রয়েছে কার্বোহাইড্রেট, কিছু ভিটামিন বি গ্রুপ, খনিজ পদার্থ যেমন লোহা, জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি, যা মাটিতে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি ঘটায়, গাছকে দ্রুত শক্তি দেয়, গাছের পাতাকে সবুজ রাখে, শিকড়ের চারপাশে জীবাণু নিয়ন্ত্রণে সহায়তা করে। জৈব সার হিসাবে নিয়মিত ব্যবহার করা যায়। হলুদের গুঁড়া: এতে রয়েছে কারকিউমিন নামক প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান, যা গাছের ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণ কমায়, পোকামাকড় দূরে রাখে, অর্থাৎ প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। গাছের কাটা ছেঁড়া বা ক্ষত জায়গায় শুকাতে সাহায্য করে, মাটির ক্ষতিকারক জীবাণু বৃদ্ধি রোধ করে। বন্ধুরা, লাউ গাছ থেকে প্রচুর ফলন পেতে আসলে কোনো জাদু লাগে না, লাগে সঠিক যত্ন আর সঠিক কৌশল। তাহলে আর দেরি কেন? আজই চেষ্টা করুন এই টিপসগুলো আর নিজের বাগান কিংবা ক্ষেত দেখুন চমৎকার ফলাফল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে। শুভকামনা আপনার সবুজ বাগানের জন্য।